হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:30। তো 9:30টার মধ্যে সোনামাকে খাবার খাওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে। তো কি পরিমাণে রোদটা উঠেছে দেখো, মানে ছাদটা একদমই এই সময়টাতেই আসা যাচ্ছে না। 12টা 1টার দিকে তো মানে সামনে একদমই পা দেওয়া যাচ্ছে না মেঝেতে, মানে এত পরিমাণে গরম পড়েছে। আর কেমন যেন একটা গরম হাওয়া বলছে, গরম হাওয়া বয়ে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেরে দিই। আর আজকে জানো সোনামার জন্য একটু তুলসী পাতা তুলবো। কেন তুলবো না তুলবো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো এখন জামা কাপড়গুলো মেলে দিই। তুলসী পাতা বাচ্চা বলো বা যে কোনো বড় মানুষই বলো না কেন, তাদের শরীরে যে কত পরিমাণে কাজে লাগে আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করব, এমনকি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেও দেখাবো। কিছুদিন আগে সোনামায়ের কিছু একটা প্রবলেম হয়েছিল, তো যার কারণে তুলসী পাতা যে আমাদের এত পরিমাণে কাজ লাগবে আমরা সত্যি আশাও করিনি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:30। তো আমি স্নান করে সোনামাকে খাইয়ে দাইয়ে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলার জন্য। তো এদিকে আমি একদিকে জামা কাপড় মেলছিলাম, আর এদিকে দেখো মাও এসেছিল পুজো করতে। তো আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে, গাঁদা ফুল। তো সেই ফুল তুলে মা ঠাকুর ঘরে যায় পুজো করতে। তো মা ফুল তুলছিল, আমি কথা বলছিলাম, ভাবলাম এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি ক্যাপচার করলাম। যাই হোক, চলো এখন কাপড় চোপড়গুলো মেলে দেওয়া যাক। আর এই দিকে দেখো রোদের তাপমাত্রা দেখে যেন মনে হচ্ছে ঠিক দুপুর 12টা 12:30 বাজে। মানে এখন থেকে কি পরিমাণে রোদ যে দিচ্ছে, আর হাওয়াটাও দিচ্ছে বলে বেশ ভালোও লাগছে। যাই হোক, আমি তো কাপড় চোপড়গুলো মেলে দিলাম। আর এখন দেখো সোনামাও চলে এসেছে। তো গাছ থেকে কিছু আমি তুলসী পাতা তুলে নিচ্ছি, মানে ওই ধরে নাও 15 থেকে 20টার মতো তুলসী পাতা তুলেছিলাম। এইবার বলি এই তুলসী পাতা আমাদের ঠিক কি কি কাজে লেগেছে। দেখো, প্রথম যখন সোনামায়ের সর্দি কাশি হয়েছে তখন তো তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো দেখেছো যে সোনামাকে সেই সময় আমি তুলসী পাতার রস আর মধু দিতাম। তো অনেকটাই উপকার পেয়েছিলাম, অনেকটাই বলবো না, পুরোটাই উপকার পেয়েছিলাম। তো সেই সময় আমার কথা মতো অনেকেই তোমাদের বেবিদেরকে যখনই সর্দি কাশি হয় তখনই তুলসী পাতার রস আর মধু দাও। যাই হোক, সেটা তো আমার প্রথম উপকার ছিল, আর এইটা হচ্ছে দ্বিতীয় উপকার। দ্বিতীয় বলতে কিছুদিন ধরে সোনামায়ের গালের কাছে একটা লক্ষ্য করছি কিছু একটা দাগ উঠেছে। তো সেই দাগটা দেখে যেন মনে হলো এঁঠো দাঁতের মতো। তোমরা কি নামে জানো সেটা তো আমি জানি না, অনেকেই হয়তো ছুলি টাইপের বলবে, বা আমি তো সেটাকে এঁঠো দাঁত বলেই চিনি। মানে এইটা কিন্তু ছোটোবেলাতে আমারও অনেক হয়েছে। ঠিক ছোটোতে বলবো না, যখন আমি ক্লাস 9-10-এ পড়তাম তখনও কিন্তু এই জিনিসটা আমার হয়েছে। তো সোনামায়ের আমি আগে একবার দেখেছিলাম হয়েছিল, তো সেই সময় তো এই তুলসী পাতার রসটা দিয়েছিলাম। তবে আজকে ভাবলাম আবারও দিয়ে দেখি। তো তোমরা তো দেখলে আমি গাছ থেকে প্রায় 15 থেকে 20টার মতো তুলসী পাতা তুলে নিয়ে এসেছিলাম। তো সেই পাতাটাই দেখো এখন ভালো করে একটা পাথরের সাহায্যে থেতলে নিচ্ছি, যাতে এই তুলসী পাতার রসটা বেরিয়ে যায়। আর তার মধ্যে দেখো আমি 1 চিমটির মতো নুন দিয়েছি। নুনটা কেন দিয়েছি চলো এরপর তোমরা দেখবে। ভালো করে তুলসী পাতা দিয়ে আর নুনে মিশিয়ে নিলাম। আর এখন এইটাই সোনামায়ের গালের কাছে লাগিয়ে দেব। তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সোনামায়ের গালের কাছে কিছু একটা দাগ উঠেছে। চলো তোমাদেরকে একবার দেখাই সামনে থেকে। এই যে দেখো, এই দাগটা দেখতে পাচ্ছ, এইটা আর কি সোনামায়ের গালে উঠেছে। এইটা অনেকে দাঁত বলে। যাই হোক, তো সেটার উপরে এখন ভালো করে তুলসী পাতার রসটা আর নুনটা লাগিয়ে দিলাম। এর রেজাল্ট তোমরা আজকে পাবে না, কালকের ভিডিওতে দেখতে পাবে যে এই তুলসী পাতার রসটা আর নুনটা লাগিয়ে আমি ঠিক কতটা উপকার পেয়েছি। তো ওইদিকে সোনামায়ের গালের মধ্যে ভালো করে মানে পুরো গালটা জুড়ে ওই আর কি তুলসী পাতার রস আর একটু নুন দিয়ে দিয়েছি। আর পিঠে একটা জায়গায় উঠেছিল একদমই ছোটো মতো বলতে পারো, তো সেখানেও লাগিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যে বললাম এঁঠো দাঁত, তো তোমরা কী নামে বলো? ছুলি না এঁঠো দাঁত বা আরও কিছু যদি বলো তো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের যদি বেবিদের হয়ে থাকে তো তোমরা কিভাবে এর উপকার পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ওইদিকে সোনামাকে তো ওষুধটা লাগিয়ে দিয়েছি, আর তারপর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে ভাবলাম বাড়ির সবারই জন্য পাস্তা বানাবো। প্রত্যেক দিন তো মুড়ি খাওয়া হয়ই, তো আজকে একটু পাস্তা খেতে ইচ্ছে করছিল।
তাই দেখো প্রথমে আগে আমি গরম জলের মধ্যে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর পাস্তাটার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়েছিলাম, মানে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, যাতে পাস্তাটা একটার সাথে একটা গায়ে লেগে না যায়, বেশ ঝরঝরে থাকে। আর তারপর পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে প্রথমে আগে 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো আলু পেঁয়াজ দিয়ে ভালো করে যেই দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছিলাম পাস্তা দেওয়ার পরেই ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভিনিগার আর 1 চামচের মতো সয়া সস। আর হ্যাঁ, আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, যেহেতু ম্যাগি মশলা চাউমিন বলো পাস্তা বলো আমার খেতে বেশ ভালোই লাগে ম্যাগি মশলার গন্ধটা, তাই আর কি ম্যাগি মশলা দিয়েছিলাম। এই যে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু পাস্তা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে কয়েকটা কাঁচা আর কি পেঁয়াজের টুকরো আর পরিমাণ মতো একটু সস নিয়েছিলাম, মানে খুব একটা বেশি নিইনি, যতটুকু দরকার সেটাই নিয়েছিলাম। চলো এখন খেয়ে নেওয়া যাক। প্রত্যেক দিন তো মুড়ি খাওয়া হয়, যদিও মুড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি আমি যাই সকালে খাই না কেন আমার মুড়িটাকে কিন্তু খুব মিস করি। তো আজকে ভাবলাম না থাক, প্রত্যেক দিন তো মুড়ি খাওয়া হচ্ছেই, আজকে না হয় একটু পাস্তা খেয়ে নিই। তো সে আর কি দেখো অনেকটা পাস্তা হয়েছিল, অনেকটা যেহেতু পাস্তা হয়ে গিয়েছিল তাই খেতে হয়েছিল, মানে পেটে হয়তো আর জায়গা ছিল না, তারপরও খেয়ে নিয়েছি। আর কি বলো তো, পাস্তা বলো চাউমিন বলো বা তোমার ম্যাগি বলো না কেন, আমার তো দারুণ লাগে খেতে। যাই হোক, এদিকে যেই খাওয়া আমার শেষ হয়েছে অমনি ডেলিভারি বয় ফোন করলো যে তোমার একটা পার্সেল আছে। তো আমি এখন পার্সেলটা রিসিভ করতে গিয়েছিলাম। পার্সেল বলতে সোনা মায়ের তো এখন বেশ কিছু ডাইপার লাগছে, তো আগে একটা ডাইপার অর্ডার করেছিলাম, তো সেটা শেষ হতে চলেছে, মানে আছে না থাকা নয়, ওই 20-25টার মতো আছে। আর হাতে থাকতেই আমি ডাইপার আগের থেকে অর্ডার করে দিই, কারণ কি বলতো ওই দোকানের যে পাউচগুলো পাওয়া যায় সেগুলোতে না অনেকটা পরিমাণে টাকা চলে যায়, আর এইগুলো নিলে বেশ যাই হোক কিছুটা হলেও সেভ হয়। তো যার কারণে মানে হাতে ডাইপার থাকতে আমি অর্ডার করে দিয়েছিলাম। তো সেই ডাইপারটাই দিতে এসেছিলো। আর প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি মেমি পোকো প্যান্টসটাই অর্ডার করেছি। তো এদিকে ডাইপারটা রেখে দিয়েছিলাম আর তারপর সোনামাকে খাওয়া দাওয়া করে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে 3:30। সোনামায়ের ঘুমও ভেঙে গেছে, আর সোনামায়ের ঘুম ভাঙলে তো খিদে পেয়ে যায়। তো বিকেলের দিকটাতে আমি চেষ্টা করি হালকা ফুলকার মধ্যে দিতে। তো আমি দেখো বেশ কয়েকটা আঙ্গুর ফল দিয়েছিলাম আর দিয়েছি একটা ভাপা সন্দেশ মিষ্টি। তো সোনামা মিষ্টি খেতে পছন্দ করে, এমনটা নয় যে করে না, আবার খুব যে পছন্দ করে সেটাও না। তো প্রথমে আগে মিষ্টিটা একদমই খেতে চাইছিল না, রেখে দিয়েছে। আর ও দেখো আঙ্গুর ফলগুলো একটা একটা করে নিয়ে কিন্তু নিজেই খাচ্ছে। আর হ্যাঁ, যে কোনো ফল বলো বা যা খাবারই বলো না কেন সোনামা নিজেই খেতে যায়, তবে সব খাবার তো নিজে খেতে পারবে না। তো এই যে খাবারগুলো নিজে খেতে পারবে সেগুলো কিন্তু সোনামা নিজের হাতেই খায়। যেমন ধরো এই আঙ্গুর ফল, বেদেনা, তারপর হয়তো কোনো বিস্কুট বলো বা টুকটাক যদি কিছু মুখরোচক খাবার হলো সেগুলো কিন্তু সোনামা নিজের হাতেই খায়, আমরা আর ওকে খাইয়ে দিই না। তো খাওয়া দাওয়া করানোর পরেই দেখো আজকে আমাদের একটু বাজার যাওয়ার ছিল, মানে কিছুদিন পর আমি একটু বাইরে যাব, কোথায় যাব না যাব তোমরা অবশ্যই ভিডিওতে জানতে পারবে। তো সেই আর কি ভাবলাম যাই একটু বাজারে ঘুরে আসি। তো প্রথমে সোনামাকে নিয়ে যাওয়ার একদমই আমাদের কোনো প্ল্যানিং ছিল না, যেহেতু মেঘ করে এসেছিলো। তো ভাবলাম যদি বৃষ্টি পড়ে তাহলে কি হবে। তো তারপরে সোনামায়ের মুখের দিকে তাকিয়ে এত পরিমাণে খারাপ লাগলো, আসলে সোনামাকে তো সেভাবে কোথাও আমরা ঘুরতে নিয়ে যাই না, আর আমাদেরও তার যাওয়া হয় না এখন। তো ভাবলাম সোনামা যখন কোথাও যায় না আর ও তো আমার ঘুরতে ভীষণ ভালোবাসে, তো ভাবলাম আজকে মেঘ আসুক ঝড় আসুক যাই আসুক না কেন নিয়ে যাব। মেঘ করেছে মানে সেই রকম না যে বৃষ্টি পড়বে, তবে একটু আর কি অন্ধকার হয়ে এসেছিলো। তো তারপর তোমাদের দাদাভাইকে মানিয়ে ভাবলাম চলো আমরা 3জন মিলেই যাই। জানি সোনামাকে নিয়ে গেলে আমাদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়, বিপদের মুখে পড়তে হয়, তারপরেও ভাবলাম যে ঠিক আছে সব কিছু হাসি মুখে আর কি মেনে নেব, তাও সোনামাকে নিয়ে যাব। আর ওদিকে সোনামা তো দেখলে মাথার থেকে মানে ক্লিপ ও কতক্ষণে খুলতে পারলেও জীবনটা ওর বাঁচে, মানে একদমই না মাথার মধ্যে ক্লিপ রাখবে না রাখবে হেয়ার ব্যান্ড, মানে ও একদমই পছন্দ করে না। তো যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি বেনাচিতি বাজারে, আর আজকে আমরা বাজারটা বেনাচিতি থেকেই করব। আর এসে পরে দেখলাম সেরকম ভিড় ছিল না, তো আমাদের যেগুলো নেওয়ার ছিল আমরা নিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম এই বেনাচিতির এই কাকুর দোকানে, মানে এখানে সব রকমের চপ পেয়ে যাবে। আর বিশ্বাস করবে না এতটাই টেস্টি বানায় যে কি বলবো। তবে আমাদের কপাল খারাপ, মানে আমার কপাল খারাপ যে ওইখানে বসে আমি খেতে পারিনি, তাই আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসি, দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন